রাত ৩টার পরে হাসপাতালের মর্গে একটা অদ্ভুত নিয়ম আছে। নতুন লাশ এলে কেউ একা ভেতরে যায় না, কারণ অনেক সময় লাশটা আগেই জেগে থাকে। ডাক্তার সায়েম এসব কিছুই বিশ্বাস করতেন না। তার কাছে সব কিছু ছিল সায়েন্স। কিন্তু তার শেষ পোস্টমর্টেমে লাশটা নিজেই চোখ খুলে তার দিকে তাকায় আর খুব আস্তে বলে, কেটে দেখবেন। সেই রাতের পর ডাক্তার সায়েম আর জীবিত অবস্থায় বের হতে পারেনি। আর আজও মর্গের দরজায় মাঝরাতে কড়া নাড়ার শব্দ শোনা যায়। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, লাশ কাটা ঘরের শেষ রাত। রাতের হাসপাতাল, রাত 2:40। ঢাকার পুরনো সরকারি হাসপাতাল শাহীন মেডিকেল। দিনের বেলা এখানে হাজার মানুষের ভিড়, কিন্তু রাতে পুরো জায়গাটা যেন অন্য জগতে পরিণত হয়। লম্বা করিডর, মাঝে মাঝে ফ্লিক করে জ্বলা টিউবলাইট, দেয়ালে ঝুলে থাকা পুরনো পোস্টার, আর একদম শেষ প্রান্তে মর্গ। ডাক্তার সায়েম 34 বছর বয়সী ফরেন্সিক ডাক্তার, নতুন পোস্টিং পেয়েছে এখানে। শান্ত স্বভাব, যুক্তিবাদী, ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না। তার সাথে আছে ওয়ার্ড বয় রহিম, বয়স 50, অভিজ্ঞ কিন্তু ভীতু। রহিম ধীরে ধীরে বলল, স্যার একটা কথা বলি। সায়েম ফাইল দেখতে দেখতে বলল, বলুন। রাত 3টের পরে মর্গে একা যাবেন না। সায়েম হালকা হাসল, এখনও এসব বিশ্বাস করেন? রহিমের মুখ গম্ভীর হয়ে গেল। স্যার, আমি বিশ্বাস করি না, আমি অনেক কিছুই দেখেছি। হঠাৎ ইমার্জেন্সি থেকে কল এলো। একটা অজানা মৃতদেহ এসেছে। লোকেশন কবরস্থান সংলগ্ন রাস্তা। লাশটা মর্গে আনা হলো। স্ট্রেচার খুলতেই সায়েম একটু থমকে গেল। মেয়েটার বয়স 25-26, শরীর ফ্যাকাশে, চোখ আধ খোলা, ঠোঁটে শুকনো কালো দাগ। রহিম ফিসফিস করে বলল, স্যার, এই লাশটা ঠিক না। মানে? এই মেয়েটাকে আমি আগে দেখেছি। সায়েম অবাক হয়ে বলল, কোথায় দেখেছেন? রহিম কাঁপা গলায় বলল, 3 দিন আগে এই একই মেয়েকে আমরা এখানে দাফন করেছিলাম। করিডোরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সায়েম বিরক্ত হয়ে বলল, অসম্ভব কথা বলবেন না। কিন্তু তার চোখ পড়ল মেয়েটার হাতে একটা পুরনো তাবিজ। পোস্টমর্টেম রুম, রাত 3:10। সায়েম একাই ঢুকল লাশ কাটা ঘরে। লোহার টেবিল, ঠান্ডা বাতাস আর চারপাশে নিস্তব্ধতা। সে গ্লাভস পরল, ইনস্ট্রুমেন্ট সাজালো। হঠাৎ দরজাটা নিজে নিজেই কট করে বন্ধ হয়ে গেল। সে থমকে দাঁড়ালো। সায়েম লাশের দিকে তাকালো। মেয়েটার চোখ এখন পুরো খোলা আর সোজা তার দিকে তাকিয়ে আছে। সে এগিয়ে গিয়ে চোখ বন্ধ করতে গেল, ঠিক তখনই মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। কেটে দেখবেন। ডাক্তার সায়েমের হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রচণ্ড ভয় তাকে আঁকড়ে ধরল। সব কিছুর মধ্যে নিজেকে সামলে নিয়ে কিছুটা পিছিয়ে গেল সায়েম। অস্বাভাবিকতা বাড়ে। হঠাৎ সব লাইট নিভে গেল। জরুরি লাইট জ্বলে উঠতেই টেবিল খালি, লাশ নেই। সায়েম হাঁপাতে লাগল। পেছন থেকে ফিসফিস, আমি এখানে। সে ঘুরে দাঁড়ালো। লাশটা এখন দরজার সামনে দাঁড়িয়ে। মেয়েটা ধীরে ধীরে বলল, আমাকে ওরা কবর থেকে তুলেছে। আমার শরীর ওদের কাজে লাগে। কালো মন্ত্র। হঠাৎ দৃশ্য পাল্টে যায়। সায়েম দেখতে পায় রাতের কবরস্থান। কয়েকজন লোক কবর খুঁড়ছে আর কয়েকজন মিলে সেই মেয়েটার লাশ তুলে নিচ্ছে। একজন বলছে, মন্ত্রের জন্য ফ্রেশ বডি দরকার। মেয়েটা বলল, ওরা এখনো থামেনি। মর্গ থেকে কবর, সব জায়গা ওদের। আজ আপনার পালা। সায়েম দরজা খুলতে গেল। দরজা খুলছে না। পেছনে শব্দ, কেউ হাঁটছে ধীরে ধীরে। সায়েম ঘুরে ভাড়াতেই সামনে দাঁড়িয়ে আছে কয়েকটা লাশ, যাদের শরীর কাটা, সেলাই করা। সবাই একসাথে বলল, আমাদের মুক্তি দাও। হঠাৎ দরজা খুলে গেল। রহিম দৌড়ে ঢুকল। স্যার, বের হন।
কিন্তু পিছন থেকে একটা অদৃশ্য শক্তি রহিমকে তুলে ছুঁড়ে ফেলল দেয়ালে। তার ঘাড় ভেঙে গেল। মেয়েটা কাছে এসে বলল, আপনি দেখেছেন, এখন আপনি জানেন, এখন আপনি বাঁচবেন না। পরের দিন সকাল। হাসপাতালে সবাই অবাক। ডাক্তার সাইম নিখোঁজ। মর্গে নতুন একটা লাশ। ডাক্তাররা চাদর সরালো। সেটা সাইম। তার চোখ খোলা, ঠোঁটে একই কালো দাগ। রাত ৩টে বাজলে মর্গের দরজা নিজে নিজেই খুলে যায়, আর ভেতর থেকে শোনা যায়, নতুন লাশ এসেছে। আপনি যদি কখনো রাতের হাসপাতালের মর্গের পাশ দিয়ে যান, দরজায় কড়া নাড়ার শব্দ শুনলে উত্তর দেবেন না। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।